লোভনীয় ডিমের এই রেসিপিটি আপনারাও খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন। নমস্কার, আমি শিপ্রা। আমার রান্নাঘরে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। চলুন দেখে নিন রেসিপিটি। এখানে আমি দুটো ডিম নিয়েছি। ডিম দুটো একটা বাটির মধ্যে ভেঙে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু শুকনো লঙ্কা গুঁড়ো। এখানে আপনারা কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন বা গোলমরিচ গুঁড়োও দিতে পারেন। এবার ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেছে, এবার সরিয়ে রাখছি। এবার গ্যাসটা অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। তেলটা প্যানের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এবার ফেটিয়ে রাখা ডিমের গোলাটা ঢেলে দিচ্ছি। ডিমটা নিচের থেকে হয়ে আসছে। এবার খুন্তি দিয়ে এক সাইডে সরিয়ে দিচ্ছি, ডিমের কাঁচা অংশটাও ভাজা হয়ে যাওয়ার জন্য। ডিমের কাঁচা অংশটা শুকিয়ে গেছে। এবার নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। এবার খুন্তি দিয়ে কেটে কেটে পিস পিস করে দিচ্ছি। এই টাইমে গ্যাসটা আমি স্লো করে রেখেছি। ডিমটা খুব বেশি কড়া করে ভাজবো না, একদম নরম থাকবে, একটু হালকা করে ভেজে নেব। এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন, তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে। দেখুন ডিমটা এরকম হালকা করে ভেজে নিয়েছি। এবার অন্য একটি পাত্রে তুলে রাখছি। এবার একটা গ্রেভি তৈরি করব। তার জন্য 1.5 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 8-10 কোয়া রসুন কুচি। নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, 3টে কাঁচা পাকা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আমি আমার মতো দিয়েছি। এবার সব কিছু নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি সস, 1 চামচ সয়া সস, 1 চামচ টমেটো সস। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার আর একটু জল দিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে 2 মিনিট মতো রান্না করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা বুঝে দিতে হবে, যেহেতু সসের মধ্যে লবণ দেওয়া থাকে। স্বাদ অনুযায়ী চিনি। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন এইরকম হয়েছে, গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এবার ভেজে রাখা ডিমের পিসগুলো দিয়ে দিচ্ছি। এবার গ্রেভির সঙ্গে ডিমের পিসগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আর বেশি সময় রান্না করতে হবে না, ডিম ভাজাই আছে। এখন শুধু গ্রেভির সঙ্গে ডিমের পিসগুলো ভালো করে মিশিয়ে নিলেই হবে। এইরকম সহজ সহজ রেসিপি দেখতে আমার পেজ বা চ্যানেলটি ঘুরে দেখুন। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। দেখুন মিশিয়ে নিয়েছি, এইরকম হয়েছে। এবার অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। আজকের এই নতুন ধরনের লোভনীয় ডিমের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন প্লেটে নামিয়ে নিয়েছি, কতটা লোভনীয় হয়েছে। আপনারাও এভাবে একদিন খুব সহজে ডিমের এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন বা খাওয়াতে পারেন। আশা করি ভীষণ ভালো লাগবে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।